নমস্কার, রমাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের আমি সিঙ্গারা রেসিপি তৈরি করে দেখাবো। কিভাবে এই মজার সুন্দর রেসিপিটি আমি তৈরি করি, চলুন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে নিন। এখানে আমি একটি বোল নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ ময়দা। আমি সিঙ্গারা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন ময়দা নেওয়ার জন্য, তা না হলে রিফাইন আটা হলেও চলবে, সমস্যা নেই। তবে ময়দা দিয়ে এই রেসিপিটি সুন্দর হয়। আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব গোটা কালি জিরা। আমি এখানে ছোট চামচে 1 চামচ মতো দিয়ে দিলাম কালি জিরা। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব 1 চামচ লবণ। আমার এখানে 1 চামচ লবণের সামান্য একটু বেশি দিলাম, অল্প একটু 1 চিমটি। এখন এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণ আমি হাত দিয়ে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব। আমার এই সবগুলো উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি জল একবারে দিব না, অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে দিব, কারণ এই ডোটি নরম হলে চলবে না, শক্ত শক্তই হতে হবে একটু। তো চলুন এর মধ্যে আমি এখন জল দিয়ে দেই। আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি এখানে জল দেই, তারপর আপনাদের বলবো কতটুকু লাগলো। আমার এখানে জল লেগেছে 1/3 কাপের। 1 কাপ নিয়ে আরেক কাপের অর্ধেক। 2 কাপ লাগেনি, 2 কাপের একটু কম লেগেছে, কারণ এই ডোটি আমি শক্ত করে নেব। কোনো মতে নরম করা যাবে না, নরম করলে হবে না, একটু শক্ত করে নেব, তাহলে সিঙ্গারাটি খুব সুন্দর মুচমুচে হবে। এই যে দেখুন, আমার এই ডোটি মেখে নেওয়া হয়েছে, অনেক শক্ত হয়েছে কিন্তু দেখুন। তো এইভাবে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতন আমি মথে নিলাম। আপনারা একটু চেষ্টা করবেন সুন্দর করে মথে নেওয়ার জন্য। তো আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন এটি আমি ঢেকে রেখে দেব। ঢেকে নেওয়ার জন্য আমি এখানে গোল করেছি। গোল করার পর একটু লম্বা শেপ দিয়ে নেব, এতে করে কাটার সময় আমার সুবিধা হবে। এটি এখন আমি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য এর ভিতরে দেওয়ার পুর তৈরি করে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব তেল। আমি পরিমাণ মতো তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো মরিচ। আমি একটি শুকনো মরিচের মধ্যে দিয়ে দেব। আমি এখানে ভেঙে নিয়েছি শুকনো মরিচ, দিয়ে দিলাম এবং দিয়ে দিব কিছুটা গোটা জিরে। আমি এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 3টি। এবং দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি এখানে 5টির মতো মরিচ কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন এগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব। আমি পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখনও পেঁয়াজের কালারটা আসেনি। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আলু। এই যে দেখুন, পেঁয়াজের ব্রাউন কালার চলে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেব আলু। আমি এখানে খোসা সহ আলু নিয়েছি প্রায় 5টির মতো। আপনারা চাইলে এই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। আমি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়া দিলাম এবং দিব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিলাম এবং
আরেক চামচের অর্ধেক দিয়ে দেব। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আরেকটি উপকরণ বাকি আছে, সেটি দিয়ে দেব। সেটি হলো চাট মশলা। আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে চাট মশলা দিয়ে দেব হাফ চামচের মতো। আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। যতটুকু আলু সেদ্ধ হওয়ার জন্য জল লাগবে আমি সেটুকু জল দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি 1 কাপের অর্ধেক জল দিয়ে দিলাম। এখন এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকেছি। আমি এটি প্রায় 10 মিনিটের মতন রেখে দেব। এতেই আমার সেদ্ধ হয়ে যাবে আলুগুলো। আমার এই সিঙ্গারার তরকারিটি হতে থাক, ততক্ষণ আমি সিঙ্গারার জন্য যে ময়দাটি বেলে রেখেছিলাম, ডো করে রেখেছিলাম, সেটি আমি একটু বেলে নেব। এখন এগুলো সুন্দর করে আমি সমান করে কেটে নেব, নিয়ে বেলে নেব। আমি সবগুলো একদম সমান করে কেটে নেব। এই যে দেখুন, আমি সবগুলো এক সমান করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে বেলে নেব। দেখুন, আমি একটু লম্বা করে নিয়েছি। এখন এটি সুন্দর করে বেলে নেব। এই যে দেখুন আমি ঠিক কেমন করে লম্বা করে নিয়েছি। এখন এর মাঝখান দিয়ে আমি সমান করে কেটে নেব। দুই দিক সমান করে আমি কেটে নেব, দুই দিকে যেন সমান সমান থাকে। ঠিক আপনারা এইভাবে তৈরি করে নেবেন, তাহলেই হবে। এই যে দেখুন, আমার একটি তৈরি হয়ে গেল। তো এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটু বানিয়ে দিচ্ছি, দেখুন। সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই পারবেন। আপনারা যদি এভাবে লম্বা করে করেন, তাহলে আপনি যখন সিঙ্গারাটি তৈরি করবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে। সিঙ্গারা একদম চোখা হবে। তো এটাও আমার তৈরি হয়ে গেল। ঠিক সেম প্রসেসে আমি আবার কেটে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, আমার তৈরি হয়ে গেছে। সবগুলো সিঙ্গারা তৈরি করার জন্য আমি বেলে নিয়েছি। এখন আমার তরকারিটিও রান্না হয়ে গেছে। আমি তরকারিটি নামিয়ে নেব। এই যে দেখুন, আমার তরকারিটি হয়ে গেছে। আমি ঢাকনাটি তুলে দিয়ে নেড়ে দিয়েছি আধা ঘন্টা পর। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে 1-2 মিনিট রাখার পরে আমি এটি একটি প্লেটে ঢেলে নেব। আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি প্রায় 2 মিনিটের মতন আবার একটু রান্না করে নেব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার এই তরকারি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আদা বাটা, জিরা বাটা দিতে পারেন। আমি এখানে দেইনি, আপনারা যদি খান তাহলে দিয়ে নেবেন। তো আমার এই সবজিটি তৈরি হয়ে গেছে। এখন এটি আমি একটি প্লেটে নিয়ে নেব। আমার সবজি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা তৈরি করব। আমি এখানে নিয়েছি
এখন এইভাবে ঠিক এই সাইডে জল দিয়ে দেব, জল ভরিয়ে দেব। দেওয়ার পর আমি এরকম করে পেঁয়াজ দিয়ে দেব। আপনারা সুন্দর করে দেখে নিন। এবং এর মধ্যে আমি যে সিঙ্গারার পুর তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব অল্প করে। দেখুন, এই যে আমি দিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি মুখটি সিল করে দেব। আপনারা যদি সুন্দরভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা তৈরি করে নিতে পারবেন। আবার ঠিক এরকম করে আরও একটু পেঁয়াজ দিয়ে নেব। এই যে দেখুন, আমার একটি তৈরি হয়ে গেল। এভাবে করে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন, আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবে তৈরি করে নেবেন। এরকম করে মুখটি বন্ধ করে দিব। আমি একটু সবজিগুলো একটু চামচ দিয়ে এরকম করে চেপে চেপে ভিতরে দেব, যাতে সিঙ্গারাটি দেখতে একদম পুর ভরার মতো লাগে। আবার এভাবে করে চারপাশে জল দিয়ে আমি মুখটি বন্ধ করে দেব। এই যে দেখুন, তারপর আমি এভাবে পেঁয়াজ দিয়ে আবার সুন্দর করে এরকম করে তৈরি করে নেব। এই যে দেখুন, আমি এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। চারপাশে আবার জল দিয়ে দিলাম। দেওয়ার পর মুখটি বন্ধ করে দেব। দিয়ে এভাবে দুই পাশ থেকে এক পাশে নিয়ে এসে সুন্দর করে মুখটি বন্ধ করে দেব। এই যে দেখুন, আমি ঠিক যেভাবে তৈরি করছি আপনারা ঠিক এভাবেই তৈরি করে নেবেন। আমি এভাবে নিয়েছি, নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পুর। আমি একটু বেশি পুর দিচ্ছি। পুর দেওয়া হয়ে গেছে। এখন এটি আমি জল দিয়ে মুখ বন্ধ করে দেব। এভাবে মুখটি চেপে চেপে বন্ধ করে দেব। দেওয়ার পর দুই সাইড একসঙ্গে নিয়ে আসার পর এরকম করে মুড়িয়ে দেব। এর মধ্যে আমি আবার পুর দিয়ে দিলাম। দেওয়ার পর চারপাশে একটু জল দিয়ে দেব, দিয়ে মুখটি বন্ধ করে দেব। দেওয়ার পর এরকম করে আবার আরো একটি ভাঁজ দিয়ে দেব। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আরো একটি।
এই যে দেখুন আমার এটি শেষ সিঙ্গারা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এটি আমার শেষটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন চারপাশে আবার আমি জল দিয়ে একটু দিব এবং মুখটি বন্ধ করে দেব। সুন্দর করে একটু মুখটি বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পর এটি খুলে যাওয়ার চান্স থাকে। এরপর আরও একটি ভাঁজ দিয়ে দিব। আমি যেহেতু মিনি সিঙ্গারা তৈরি করছি সেই জন্য আমি দুইটি ভাঁজ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার শেষ সিঙ্গারাটি তৈরি হয়ে গেল। এই যে দেখুন আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজবো। আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এই যে দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি তেল অল্প তাতা থাকতেই দেব, এতে করে সিঙ্গারাটি সুন্দর মুচমুচে হবে এবং সিঙ্গারার গায়ের উপর কোনো ধরনের বাবল চুটবে না। আমি একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে দেখুন আমি প্রথম ব্যাচ সিঙ্গারা দিয়েছি, একবারে হবে না, অল্প কয়েকটা বাকি আছে, সেগুলো আমি পরের বারে ভেজে নেব। সিঙ্গারা ভাজতে হলে কিন্তু একটু ডুবো তেলই দরকার, তা না হলে সিঙ্গারা মুচমুচে হয় না। চেষ্টা করবেন একটু ডুবো তেলের মধ্যে ভাজা। এই যে দেখুন আমার সিঙ্গারার হালকা একটু করে কালার আসতে শুরু করেছে। তো এভাবে আমি ভেজে নেব সুন্দর করে। এই যে দেখুন আমার সিঙ্গারাগুলোর কালার এসে গেছে। তো এগুলো এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর ব্রাউন কালার এসেছে। ঠিক এরকম কালার আসলে আপনারা বুঝবেন যেটি হয়ে গেছে। এর বেশি ভাজার প্রয়োজন নেই, এখন এগুলো তুলে নিলেই হবে। এই যে দেখুন আমার শেষ ব্যাচটি ভাজা হয়ে গেল। এখন এগুলো আমি তুলে নেব, এখানে সাজিয়ে দেব। এই যে দেখুন আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।